আয় বাজি আর বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই, এটা আর বড় ভাই, সব সময় আর সম্মান বুঝি। আমরা তাকাবো সামনের দিকে, আমরা তাকাবো ভবিষ্যতের দিকে। আমাদের নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ডিজিটাল স্বাস্থ্য কার্ড থাকবে, যে কার্ড থাকলে সরকারি চিকিৎসালয়ে হসপিটালে বিনামূল্যে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। তারা উন্নত চিকিৎসা পাবে বেসরকারি হাসপাতালে সরকারি খরচা। আয়বাজি দীর্ঘ 9.5 বছর নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছি। তার আগে আয়না করে বন্দি জীবন কাটিয়েছিলাম 2 মাস 1 দিন। এর আগে কারাগারে জীবন গিয়েছে। জীবনের দীর্ঘ সময় এভাবে অতিবাহিত হয়েছে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে। আজকে দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে। সারা বাংলাদেশ যেন একটা কারাগারে পরিণত হয়েছিল। আমরা সবাই দেশের জনগণ বন্দী ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন, নির্যাতিত ছিলেন। এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার মহান ঘোষক। সম্মুখ সমর করতে করতে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। এদেশের স্বাধীনতা যখনই অরক্ষিত ছিল, তখনই এদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিপন্ন স্বাধীনতাকে রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশে 1979 সালে বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এভাবে তার শাহাদত বরণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আপোষহীন দেশনেত্রী খেতাব নিয়ে এদেশ থেকে সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন। এই আমাদের গণতান্ত্রিক ইতিহাস, সাংবিধানিক ইতিহাস, দেশের গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার ইতিহাস। 1991 সালে নতুন করে বাংলাদেশের যাত্রা শুরু হলো। এদেশের সংসদীয় পদ্ধতির গণতন্ত্র চালু করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য। সেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির মধ্য দিয়ে দেশে শুরু হলো একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা। একটি দলের রাষ্ট্র ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থার মতো সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা শুরু হলো। আমরা গণতন্ত্র হারালাম। এদেশের মানুষ সর্বরকমের অধিকার হারা হলো, মানবাধিকার বিপন্ন হলো। এদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার আর থাকলো না। আমরা সবাই গুম হলাম, আমাদেরকে খুন করা হলো, এদেশে একটা মৃত্যুপুরীতে পরিণত হলো। আমি সেই ইতিহাস বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকে আমরা ইতিহাসের দিকে তাকাবো না, আমরা তাকাবো সামনের দিকে, আমরা তাকাবো ভবিষ্যতের দিকে। আমরা কারো সমালোচনা করতে চাই না। আমরা চাইব এদেশের তারুণ্যের ভাবনাকে ধারণ করে এদেশের তরুণদের জন্য শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। আমাদের নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য,
এই দেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। সেই পরিকল্পনার ভিত্তিতে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। ইতিপূর্বে আমাদের দেশনেত্রী 2016-17 সালে ভিশন 2030 দিয়েছিলেন এই দেশের মানুষের জন্য। তার ভিত্তিতে আমরা 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলাম। 2023 সালে অতঃপর সবাইকে নিয়ে আমরা 31 দফা প্রণয়ন করেছি। সেই 31 দফা আমাদের হচ্ছে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, সাংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে যার মধ্য দিয়ে এদেশের মানুষকে কেউ আর প্রতারিত করতে পারবে না। এদেশের গণতন্ত্রকে কেউ আর হরণ করতে পারবে না। এদেশের জনগণের মানবাধিকারকে, এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে, ভোটাধিকারকে কেউ আর কোনোদিন হরণ করতে পারবে না। আপনারা সেই রকম একটি বাংলাদেশ চান? তাহলে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই রকম একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চান, যে রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তাদের স্বপ্নের বাস্তবায়ন করতে গেলে তাদের প্রত্যাশা অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী আমাদের সেই বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নাই। যদি সেই বাংলাদেশ গড়তে চাই তাহলে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেজন্য আমাদের অর্থনৈতিক অবকাঠামো, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করতে হবে। আমাদের সকল জনগণের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে। সকলকে আমরা সমানভাবে আমাদের সকল অধিকার ভোগ করতে দিতে হবে। এদেশের জনগণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী সবাই জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষা ভাষী নির্বিশেষে সমস্ত সংস্কৃতির মানুষ, একটাই পরিচয়, আমরা বাংলাদেশী নাগরিক। সেই পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা গড়ব, ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। এই আমাদের প্রত্যয়, এই আমাদের সংকল্প, এই আমাদের পরিকল্পনা, এই আমাদের কর্মসূচি। সেজন্য আমরা বলেছি প্রতিটি সেক্টরে আমরা পরিকল্পনা নিয়েছি, কর্মসূচি নিয়েছি। কি সেই পরিকল্পনা? আমরা কোনো বেকার ডিগ্রিধারী সৃষ্টি করতে চাই না দেশে। আমরা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবো যাতে করে বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি তৃতীয় ভাষা আমাদের সন্তানরা শিখবে, কারিগরি প্রশিক্ষণ নেবে। উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত তারা একটা প্রশিক্ষিত দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। কেউ বেকার থাকবে না এদেশে। আর খেলাধুলা, সংস্কৃতিতে সর্বত্র অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা সুস্থ স্বাভাবিক জাতি গঠন করব আমরা ইনশাআল্লাহ। আমরা বলেছি ফ্যামিলি কার্ড দেব, যারা দরিদ্র পরিবার তাদের সেই পরিবারের মহিলা কর্তৃক সেই ফ্যামিলি কার্ডের মালিক হবে, তার ক্ষমতায়ন হবে, মর্যাদাবান হবেন, নিরাপত্তা বৃদ্ধি পাবে, সম্মানিত হবেন, তার সন্তানরা উপযুক্ত লেখাপড়া করে দেশের সম্পদ হবে। আমরা বলেছি কৃষকদের ভাইদের জন্য কৃষক কার্ড দেব, ক্ষুদ্র মাঝারি বৃহৎ কৃষক সবাই এই কার্ড পাবে, যার মধ্য দিয়ে আবহাওয়া রিপোর্ট, কৃষি লোন, মৌসুমের সমস্ত খবর এবং সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে প্রাপ্ত হবে। তার সমস্ত উৎপাদিত দ্রব্য বাংলাদেশে যথাযথ মূল্যে বিক্রি করতে পারবে, সরকার ব্যবস্থা করবে। কৃষকের মেরুদণ্ড যদি, অর্থনৈতিক অবস্থা যদি শক্তিশালী হয় তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের কৃষক ভাইদের সংখ্যা শতকরা 60-70 ভাগ এই দেশে কৃষি নির্ভরশীল দেশ। এই দেশের কৃষকরা যদি ভালো থাকে, অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধ হয়, তাহলে এই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বলেছে আমরা সকল নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, ডিজিটাল স্বাস্থ্য কার্ড থাকবে, যে কার্ড থাকলে সরকারি চিকিৎসালয়ে, হসপিটালে বিনামূল্যে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। এবং এই কার্ড থাকলে যে কোনো নাগরিক যারা অর্থনৈতিকভাবে দুর্বল, উন্নত চিকিৎসা পায় না, অথচ জরুরি, আমার গরিব মা বোনেরা, আমার ভাইয়েরা, কৃষক শ্রমিক দিনমজুরেরা, তারা উন্নত চিকিৎসা পাবে বেসরকারি হাসপাতালে, সরকারি খরচায়, সরকারি ব্যবস্থাপনায়। আমরা এইভাবে প্রত্যেকটা খাতে, সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি। কর্মসংস্থান ভিত্তিক বাংলাদেশের
সমস্ত জনগণের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, যাতে কেউ আর বেকার না থাকে। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহজাহান চৌধুরী 1979 সাল থেকে এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ আপনারা যদি তাকে নির্বাচিত করেন দানের শীষে ভোট দিয়ে, তিনি আরো বেশি মর্যাদাবান হবেন। সুতরাং বাজি আর বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই, এটা আর বড় ভাই, সব সময় আর সম্মান বুঝি। তাই বিএনপির এই কক্সবাজার জেলা বিএনপি সবচাইতে দীর্ঘ সময়ের সভাপতি, আর পরে তিনি সভাপতি বানান। তের পরিপক্ক বয়স, জনগণের দিবার বয়স। সুতরাং আল্লাহ রহমতে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন দানের শীষে ভোট দিন। আমি এই এলাকার কারোই সমালোচনা করলাম না, কারণ সবাই আমাদের ভাই বন্ধু, সবাই আমাদের এলাকাবাসী, সবাইকে আমাদের বাংলাদেশে বসবাস করতে হবে। অতীতে যারা বিভিন্ন দলের অনুসারী ছিলেন, ভুলক্রমে হোক যেভাবে হোক বিভিন্ন দলের পক্ষে কাজ করেছেন, আমি আহ্বান জানাই, অনুরোধ জানাই, এইবার বাংলাদেশের শক্তির পক্ষে দাঁড়ান, দানের শীষের পক্ষে দাঁড়ান। উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, প্রগতির স্বার্থে, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বার্থে। ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উকিয়ার টেকনাফের জনগণ জিন্দাবাদ। দানের শীষ জিন্দাবাদ।